হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। কাল থেকে গলা প্রচন্ড ব্যথা, গলা ব্যথা, জ্বর সব একবারে এসেছে। ঘুরতে যাওয়ার আগে ঘুরতে যাওয়ার আর 4 দিন বাকি, এর মধ্যে আমার এতটা শরীর খারাপ, বিরক্ত লাগছে। এবারে আমার প্যারাসিটামল খাচ্ছি, কিন্তু প্যারাসিটামল যতক্ষণ খাচ্ছি ততক্ষণ ওই একটু ঠিক থাকছে, তারপরে আবার জেকে এসে কিন্তু গলাটায় বিভৎস ব্যথা। এখানে কি গো? ও হাঁকা ওয়ারেস কে খেয়েছে তুমি? সবই জ্বর আসার অনেক কারণ আছে। লাস্ট কয়েকদিন ধরে যা ওয়েদারের অবস্থা, আমরা যখনই বেরোতাম টিপটিপ করে বৃষ্টি হতো, বাট মোস্ট অফ দ্য টাইম বাড়ি এসে স্নান করা হতো না। পিসি বাড়িতে যেদিনকে গেলাম সেদিনকেও অনেক বৃষ্টি হচ্ছিল, মাথায় জল পড়েছে, ওখানে গিয়ে গরমের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে, বাড়ি এসে স্নান করিনি। রথের দিন হয়েছে, সব জমে গিয়ে কালকে একদম সুন্দর করে ফ্লারিশ করেছে ব্যাপার। ওয়েদারটা ঠিক হচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে রোজ রোজ। একটা জিনিস, যে বর্ষাকালে গাছগুলো এত সুন্দর, পুরো একদম গ্রিনারি গ্রিনারি হয়ে যায় ব্যাপারটা। আর আমি এই 3টে টাইম ফুলকে উপরে পাঠিয়ে দিয়েছি। শান্তনুদাকে আমি বলেছি চা করতে। শান্তনুদা কোন চাটা করেছো একটু দেখাও। শান্তনুদা সকাল সকাল ক্যামোমাইল টি করেছে। আমি কি করে জানবো এটা কি টি? কি লেখা আছে, কি দিলাম? আমি ওই জন্য বললাম নরমাল চা করি। এই যে টি ব্যাগ হচ্ছে এটা, এটা তো ক্যামোমাইল টি। আর এটা আমি কি করে জানবো টি এটা কি ধরনের টি? এটা ক্যামোমাইল। বেলা সুন্দর, সকাল না 11:30 বোধহয় বেজে গেছে না? 11:40। হ্যাঁ, এই ঘড়িটা 5 মিনিট ফার্স্ট আছে। তো যাই হোক, এখন এই গাছপালার মাঝখানে বসে বৃষ্টি দেখতে দেখতে টোস্ট বিস্কুট উইথ ক্যামোমাইল টি, ফুল ডোজ অফ রিল্যাক্সেশন। কেউ একজন পুজো দিয়ে বিপত্তারিণীর তাগা দিয়ে গেছে। কে? কালকে নিচে পিসি পুজো ছিল। কটা আছে? শান্তনুদা পড়বে না? বাড়িতে গিয়ে পড়বে। আও টেস্ট করো। আর ভুল করবে এবার থেকে। এটা কি শিক্ষা বলো তো? এবার থেকে পড়ে নেবে যে কি চা পড়েছি এটা আমি। চা টি লেখা আছে, কত কি পড়ব? টি এর আগে কি লেখা ছিল? হ্যাঁ, হার্বাল রিল্যাক্সিংটা পড়েনি, টি লেখা শুধু পড়ে। তার আগে অত বড় বড় করে ক্যামোমাইলটা পড়ুন। ক্যামেলটা পড়েছি আমি। নতুন টি তুমি রাখো এখানে, রেখে দিও না। উপরে রাখা আছে, ওটা দিয়ে দিলাম। খাও এবারে। খাওয়া যাচ্ছে খেত অত আমার দামি চা, তুমি খাও। ফ্রিজে অনেক দিন ধরে ভেটকি মাছের ফিলে রাখা ছিল, তো আজকে সৌভিক বললো যে ফিশ ফ্রাই করবে। তো ফিশ ফ্রাই ম্যারিনেশনের জন্য ওই ধনে পাতা, পুদিনা পাতা, বেসিল, পার্সলে সব লাগে। তো পার্সলেটা আমি কোথাওই খুঁজে পাইনি, মানে ফ্লিপকার্টে নেই, বিগ বাস্কেটে নেই, ব্লিঙ্কিটে নেই, কোথাও নেই। তো তার জন্য পার্সলের যে গুঁড়োটা হয় ওটা আমি দেখলাম বিগ বাস্কেটে আছে, তো ওখান থেকে অর্ডার করলাম। ছেলেটা বললো এসে যে ওটা ড্যামেজ ছিল বলে ওটা আনেনি, তাহলে পার্সলেটা কোথা থেকেও পাওয়া যায়নি। লেবু ছিল ফ্রিজে? হ্যাঁ লাগবে আরো। এটা ফ্রিজে ঢুকিয়ে দাও, আর পনিরটাও ফ্রিজে ঢুকিয়ে দাও। এই গোবর্ধনের পনিরটা খেতে ভালো নাও। এখানে দিদি চলে এসেছে। আর তোকে আমি বলেছিলাম যে কালকে রেসিপি হবে পাবদা মাছের কালিয়া। কালিয়া না, কি বলেছিলাম? মালাইকারি বলেছিলাম। হ্যাঁ দেখো আমাকে বললে তো বাদবাকি মালাইকারি। সৌভিক হেল্প করবি না কোনো? আই হ্যাভ নো আইডিয়া কিভাবে করে। দিদি তুমি চিংড়ি মাছের যেভাবে মালাইকারি করো না, মানে ওই যে বাজে লাগবে না। কালকে একজন করেছে, ভালোই লাগছিল। এটা বেসিল না? কথাগুলো এইখানে মাছের ম্যারিনেশন তো রেডি, কিন্তু ফিলেগুলো এখনো ছাড়েনি, জমাট বেঁধে আছে। আর ওগুলোকে যদি ছাড়াতে যাই ম্যানুয়ালি হাত দিয়ে, মানে সব টুকরা টাকরা হয়ে একাকার কাণ্ড হবে। ওই জন্য ওটা দিদিকে বললাম ওভাবেই জলে ভিজিয়ে রেখেই দাও, যতক্ষণ না নিজে থেকে ছাড়ছে ততক্ষণ কিছু করার নেই। আর আজকে একটা গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে বাড়ি শুদ্ধ এইটুকু কাঁচা লঙ্কা পড়ে আছে। দিদি এখান থেকে নিয়ে নিও। হ্যাঁ, ওজন করা হয়েছে, তুলে রাখি। এই জিনিসটাকে আমরা পরে পাল্টানোর কথা ভাবছি, তার কারণ এখানে জিনিসগুলো ঠিকঠাকভাবে আমরা ইউজ করতে পারি না। এখানে এটার গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে। আমি শুধু মাছগুলো ম্যারিনেট করে তারপর বিকেলবেলা, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করলে হয়ে যায়। তারপর বিকেলবেলা ফিশ ফ্রাই খাওয়া হবে জমিয়ে। রান্নাঘরটা পুরো ছড়িয়ে ছিটিয়ে বসেছিস সবাই মিলে। আমি বসিনি, আমি তো ঘরে ছিলাম। এইটা ফিশ ফিঙ্গারটা রেখে দেবো না, ম্যারিনেট করবো না? সবই ম্যারিনেট করবো। আমি ছাড়ার জন্য ওয়েট করছি। আমি দিদিকে বললাম জলেই রাখো, কিচ্ছু করো না, কি কেন খুব ভাঙবে। একটা দুটো থাকতে থাকতেই ভাঙা গেছে। খাবি?
কি মনে হয়? হ্যাঁ, ঘন্টার মাথা খাবো আমি? কেন এখানে কি করবে? আমার অ্যাভোকাডো একটুও ভালো লাগে না আর। আমার খুব ভালো লাগে। অ্যাভোকাডো টোস্ট। না, এটাকে এই স্প্রেডটাকে বানিয়ে রাখবো। তুই এটা স্মেল করেছিস? তুই কোথায় ছিলে? ওপরে কি করছিলে? কাজ। শুধু ওই কাজ করে, আমরা সব বসে থাকি। বুঝে গেছি। কাঁচা কাঁচা মনে হচ্ছে, এদিকে বলছে পুচে গেছে। একজন স্নান টান করে যাচ্ছে এখন ফুল তুলতে, আর এখানে আমি পুরো মাছটাকে ম্যারিনেট করে ফেলেছি। ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, ছাট পিস। কি হয়েছে? একদম বন্ধ আসছে। আসছে 2:30 বাজে, আমি স্নান টান করে বেরোলাম। এবার শান্তনুদা গেছে স্নানে, আর এইখানে এই যে আজকে পাবদা মাছটা হচ্ছে, যেটা নিয়ে আমি সব থেকে মানে কি বলবো, কিউরিয়াস, নট এক্সাইটেড। না, আমিও কিনবি। আমি কিউরিয়াস, তার কারণ পূজা কালকে কোথা থেকে ঘেটে বার করেছে পাবদা মাছের মালাইকারি করা যায়, মানে যেরকম চিংড়ি মাছের মালাইকারি হয় সেম সেম ভাবে পাবদা মাছেরও করা যায়। টেস্ট করা তো আজকে সেটা করা হয়েছে, ভগবান জানে কেমন হবে খেতে। এখানে দিদির মোটামুটি দিনের রান্না তো সব ডান, ওখানে শুধু রাতের চাউমিন করছে। আজকে অনেকটা লেট হয়েছে দিদির, বাড়ি যেতে যেতে 3টে বেজে যাবে। তোরা কি খাবি? আমার চাউমিন তো করে রেখেছি আমার জন্য। আমায় কিন্তু অল্প ভাত দিবি, আমি কিন্তু 90 কেজির দিকে প্রসিড করছি। আমারও 100 কেজি হয়ে যাবে ব্যাস। আজকে হচ্ছে সব থেকে টেনশনের মাছ, দাদা খেয়ে বলবে। কি হবে? আরে তোমার গ্রেভি তো একই লাগে, হুম, মালাইকারির গ্রেভি তো একই কিন্তু লাগে। পাবদা মাছের ফ্লেভারটা দিয়ে কেমন লাগছে? মাছটা খেয়ে দেখো। হেভি হয়েছে। বললাম তো একটু অন্যরকম ভালো লাগছে, খারাপ লাগছে না কিন্তু। কে বলো, সবাই বলবে তুমি কি করবে। অসাধারণ। এটা কি ছিল? ঢেকুর উঠলো। ভাল লাগছে কিন্তু। দেখ, মাঝে মাঝে একটু অন্যরকম ট্রাই করা উচিত। ভালো লাগছে। 5টা বাজে, আমরা এখন বেরোচ্ছি হচ্ছে একটু কেনাকাটা করতে, ঘুরতে যাওয়ার জন্য। এরা প্যান্ট জামা কিনবে, আমিও কিছু টুকটাক কিনবো। আমার ইচ্ছা হলে পছন্দ হলে কিনবো, নইলে কিন্তু আমি কিনবো না। আচ্ছা, তোর আবার পছন্দ বলে কিছু আছে? হ্যাঁ, আমি একটা প্যান্ট কিনবো। ঠিক আছে, একটা প্যান্ট। এই যে প্যান্ট কিনতে আমরা এত দূর যাচ্ছি? এই যে তুমি বলে 2-3টে কিনে রাখছি। দুটো তিনটে কিনবো। চলো চলো টোটাটা বুক হয়নি, এত দূরের কথা। চলো। আমরা এখন কোথাও যেতে হলেই উবার টোটো বুক করে ফেলি। এই যে তুই এত বড় একটা জায়গায় একা বসেছিস, আর আমি বসেছি। তুই যা না, যা ওদিকে, যা ওদিকে, যা ওদিকে, যা যা ওদিকে, যা। সেল চলছে দেখো। বিশালে এসে এখান থেকে দেখে হাতে নিয়ে দেন আমরা বেরিয়ে যাবো। ঠিকই আছে, দেখে নিলাম। দেখে নিলে তো। বিশাল থেকে বাজার কলকাতায় এসেছি, এবার বাজার কলকাতায় কোথায় যাবো? জুডিও। এই তো বললে জুডিও খুব বাজে, জুডিও স্টক নেই। যা কেনার এখান থেকেই কিনবে। হ্যাঁ, যাও চেক করে আসো। মানে সৌভিকের ডবল এক্সেল পেতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। এই কোথায় কোথায় চলে যাস, এদিকে আয়। শান্তনুদাও যেটা নিয়েছে, শান্তনুদার হবে না ডবল এক্সেল। আমার ফোনটা নিয়ে এসেছে ট্রাভেল থেকে, আমি রেখে এসেছিলাম যত্ন করে। শান্তনুদা ওটাতেই ঢুকেছিল। কি অসভ্য। টি-শার্ট গুলো রাখ, এমনি সাইজে আছে, ভুলির কাজটা আরে গোলগলা টি-শার্ট জুডিওতে তুই পেয়ে যাবে। ভুরির কাজটা উঠে আসে, ওর বাজে লাগে। এক্সেলও হয়, আর এখানে ডবল এক্সেল নেই। লজ্জাও করে না তোমাদের? করে আমরা রোগা হয়ে যাবো, কোদে এই মেঘালয়ে গিয়ে হয়ে যাবে। কি? হ্যাঁ, মুখ দেখাচ্ছ না? জুডিওতে তুমি ডবল এক্সেল পেয়ে যাবে। আমিও খুশি। তুমি আর কিছু কিনবে না? জুডিওর কোনো কালেকশনই আপগ্রেড করেনি মনে হয়। একই জামা কাপড় সব একই, কিছু ভালোই লাগছে না। দেখি কালারগুলো আমায় দেখা, দেখি গু গোবর কালার কিনেছে সব। ডবল এক্সেল, এটার এক্সেল হয়ে যাবে না, না। এই দেখে মুখে দুটো জামা আমার পছন্দ হয়েছে, পরে দেখি যদি গায়ে ভালো লাগে।
এটার স্মল সাইজের ফিটিংসটাও এত বাজে, এর ফিটিংসটাও খুব বাজে। তোর খিদে পেয়েছিল না, জামান কিনে খিদে মিটে গেছে কি? এখানে সৌভিক গিয়ে ডিম নিয়ে এসেছে। ব্যাগে ভর্তি ভর্তি আমার দুটো ডিম ফেটে গেছে জানিস? ইমা না আমার দুটো না, মানে এখানে ব্যাস। আর প্রথমে এসেছে আমাদের সাথে দেখা করতে, রাজস্বী নেই। প্রথমে তো বসকে আমি দুধ চা খাওয়াচ্ছি। হ্যাঁ আমি যা খাবো না, সবই খাবি তুই ক্যামোমাইল টি? হ্যাঁ গ্রিন টি করার বদলে ক্যামোমাইল টি করেছে। সাত সকালে ঘুম থেকে উঠে আবার ক্যামোমাইল টি খেয়েছি, আবার ঘুমাবো। শুরু করি বল। এই যে এরা মোড়ার দায়িত্ব, ফিঙ্গার দিয়ে শুরু করবো না ইয়ে দিয়ে? না না এমনি ইয়ে দিয়ে শুরু কর। এরা মোড়ার দায়িত্বে চলে গেছে আর আমি ভাজার দায়িত্বে। এটা হবে তারপর চা বানাবো। তুমি কি করবে? আমি মরবো। পারবে? ক্যামোমাইল টি। সৌভিক গেছে ও বাড়িতে দিতে, মা বললো কাঁচাই দিয়ে দিতে, কারণ মা ভেজে নেবে। আর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি দুধ চা করবো আজকে, ইচ্ছা হয়েছে দুধ চা। আর এখানে আরে হ্যাঁ এলাচ আদা দিয়ে লবঙ্গ তোমার ফোনটা ধনে পাতা সব দেবো, ঠিক আছে? খেয়ে আজকে চাটা কি বলবি বলতো? অ্যান্টাসিড দে, অ্যান্টাসিড দে। শান্ত থেকে অপমান করছে, এত সুন্দর করে চাটা বানানো। দুর্দান্ত এগুলো কারিয়ে বানালাম তো পিস বল। সোয়াবিন ভাজা। আমি ও বাড়িতে গিয়ে প্রিয়াকে ভেজে দিয়ে আসলাম, প্রিয়ারটা, তারপর একটা ফিশ ফিঙ্গার ভাজলাম, কাকিমা কাকুরটা ভাজছে। আমি কাকিমাকে বললাম গ্যাস বন্ধ করে ভাজো, যা গরম আছে তেল। তারপরে এখানে সব মুড়ে ঠুড়ে সব করে রেখেছে। সাবাস পূজা। না না শান্তনুদা ছিল বলে আমার রক্ষা জীবনে। চাটা কেমন হয়েছে বল? দেখেছো না, চা খাও, চাটা রিভিউ দাও। খাওনি তুমি? চা খেলাম তো। এই তো এসেছে চাটা। মিষ্টি ঠিক আছে না? একদম পারফেক্ট আছে। আমার জন্য তো একদম এটা এই মিষ্টি ঠিক আছে। না মিষ্টি আমি কমই দিই, বেশি মিষ্টি ভালো লাগে না। লস্যি গুলো দেবো চায়? তোকে খেতে হবে না তোর চা। ফিঙ্গারটা বল, মস্ত হয়েছে। জানি তো, আমি ভালো ভালো। দেখ শান্ত তুমি খাও। আমাকে একটু যেতে দে। শান্তনুদাকে ইয়ে দাও। এটা তোমার। যদি আমি ভুলভাল করছি। বৃষ্টি পড়ছে, তোরা যাবে কি করে? হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছে, জোরে পড়ছে মনে হয়। এবার জানলাটা খুলে দেখে নে না, জোরে পড়ছে। পড়ছে কি তাহলে? প্রথমে বাড়ি গিয়ে স্নান করে নি, সৌভিকে ওর সাথে স্নান করে নিবি তাহলে। যা টাটা। अब क्या होगा तेरा कालिया? আমি কিন্তু তোমাকে সেভ করলাম সবসময়। সবসময় সেভ করলাম। হ্যাঁ দুপুরবেলা সৌভিক চাউমিন দেখে বলেছিল এইটুকু চাউমিন তো আমি একাই খাবো। খা খা লে। তখনও আমি তো জানতাম না দিদি কি করেছে। খা লে আজ। দিদি আজকে মাছের ঝোলে গরম মশলা দিতে গিয়ে চাউমিন সেদ্ধর জলে গরম মশলা দিয়ে দিয়েছিল। না বন্ধ আসছে না, আসছে না। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখানে ফ্রিজে উইংস ছিল, উইংসও বার করে নিয়েছি। আর দিও না, ছেড়ে দাও। 11:16 বাজে, সৌভিক ঘুমাতে চলে গেছে। ওর নাকি আর চোখ খুলে তাকাতে পারছে না। আর এখানে আমি আর সাধুদা বসে একটু খেলা দেখবো, তারপর আমিও শুতে চলে যাবো। আর শুয়ে শুয়েই দেখবো আর্জেন্টিনা যে জিতে যাবে, কারণ ডায়লগ। আর শান্তনুদা কালকে চলে যাবে, আসবে হচ্ছে বৃহস্পতিবার, কারণ শুক্রবার সকালে আমাদের বেরোনো। আর আমি বৃহস্পতিবার তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি, কবে ফিরবো, সব কিছু। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা। কে গেল?